ভারতীয় রাজনীতিতে কিন্তু একটা বেশ বড় খবর এসছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হঠাৎ পদত্যাগ করেছেন ২১শে জুলাই, মানে গতকালই। কারণ হিসেবে বলা হচ্ছে স্বাস্থ্য, কিন্তু খবরটা কেমন যেন অপ্রত্যাশিত, তাই না? হ্যাঁ, বেশ অপ্রত্যাশিত তো বটেই, আর এই নিয়েই আজকের আলোচনা। একদম। আমরা একটু গভীরে গিয়ে দেখতে চাইছি, মানে সরকারিভাবে স্বাস্থ্যগত কারণ বলছে বটে, কিন্তু এর আড়ালে কি অন্য কিছু আছে? কোনো রাজনৈতিক টানাপোড়েন, ধরুন বিজেপির সাথে মতের অমিল, এইসব নিয়ে কথা বলবো। ঠিক। আমরা মূলত এবিপি নিউজ, এনডিটিভি রিপোর্ট আর কিছু রাজনৈতিক বিশ্লেষণ দেখব, চেষ্টা করব আসল ছবিটা বোঝার। বিষয়টা খতিয়ে দেখা দরকারি। আচ্ছা, জগদীপ ধনখড়ের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু মনে করি, ১৯৫১তে রাজস্থানে জন্ম। আইনজীবী হিসেবে দারুণ সফল ছিলেন কিন্তু। হ্যাঁ, রাজস্থান হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লম্বা অভিজ্ঞতা। একদম। রাজনীতিতে এলেন জনতা দলের হাত ধরে, কিন্তু ২০০৩ থেকে বিজেপিতে। আর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তার মেয়াদটা, মানে ২০১৯ থেকে ২০২২, বেশ বিতর্কিত ছিল, তাই তো? ও খুব। রাজ্য সরকারের সাথে সংঘাত তো লেগেই থাকত। তারপর ২০২২-এ উপরাষ্ট্রপতি হলেন, আর সেই সূত্রে রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক। এবার পদত্যাগের খবরে আসি। ২১শে জুলাই, কারণ স্বাস্থ্য। কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে ভাবাচ্ছে সেটা হলো টাইমিংটা। সংসদের বাদল অধিবেশন চলছে। ঠিক এখানেই তো প্রশ্নটা। এত গুরুত্বপূর্ণ একটা সময় এই সিদ্ধান্ত, এটা কি শুধুই কাকতালীয়? এই সময়টাই কিন্তু জল্পনা বাড়িয়ে দিয়েছে। সরকারি কারণ যাই হোক না কেন, রাজনৈতিক মহল কিন্তু অন্যরকম ভাবছে। একটা প্রশ্ন উঠছে, মানে তিনি কি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে একটু বেশি নিরপেক্ষ থাকতে চাইছিলেন, দলীয় চাপের কাছে নতি স্বীকার করতে চাননি? হতে পারে। শোনা যাচ্ছিল তো যে তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু এটাও মনে রাখতে হবে বিরোধী দলগুলো, বিশেষ করে তৃণমূল, তার বিরুদ্ধে কিন্তু পক্ষপাতিত্বের অভিযোগ আনত। হ্যাঁ, রাজ্যপাল থাকার সময়ও তো এই নিরপেক্ষতার প্রশ্ন উঠেছিল, তাই না? ঠিক। সেই একই প্যাটার্ন কি এখানেও? রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও কি একই চাপ? মনে তো হচ্ছে সেটাই। দেখুন, রাজ্যসভায় শৃঙ্খলা বজায় রাখাটা বেশ কঠিন কাজ, আর সেটা করতে গিয়ে বিরোধী দলগুলোর সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। হতেই পারে যে একদিকে বিজেপির একটা প্রত্যাশা আছে, অন্যদিকে সাংবিধানিক পদের একটা দায়বদ্ধতা, এই নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা। এই দুইয়ের মাঝে পড়ে। হ্যাঁ, এই টানাপোড়েনেই হয়তো তিনি সরে দাঁড়ালেন। কেউ কেউ তো এটাকে চামচা না হওয়ার চেষ্টাও বলছে। আবার দেখুন, বাদল অধিবেশনের ঠিক মাঝখানে পদত্যাগ। এটা কি নির্দিষ্ট কোনো বিল বা ধরুন কোনো সরকারি নীতি, সেটা নিয়ে কি কোনো মতবিরোধের ইঙ্গিত? হয়তো এমন কিছু আসছে যেটা নিয়ে তিনি একমত নন। সেটাও একটা সম্ভাবনা। যদিও নির্দিষ্ট করে তো কিছু জানা যাচ্ছে না এখনো। অবশ্য আরেকটা দিকও উড়িয়ে দেওয়া যায় না। হয়তো এটা পুরোপুরি ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, হয়তো আবার আইন পেশায় ফিরবেন, বা অন্য কোনো পরিকল্পনা। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কারণটা কেমন যেন একটু কমজোরি লাগছে, তাই না? হ্যাঁ, তুলনামূলকভাবে কম জোরালো তো বটেই। এদিকে রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো বেশ মজার। বিরোধী দলগুলো দেখুন, কেউ বলছে এটা বিজেপির ভেতরে সমস্যা, হ্যাঁ, কেউ আবার বলছে না, এটা ধনখড়ের নিজস্ব সিদ্ধান্ত। কপিল সিব্বলের মন্তব্যটা শুনেছেন? বর্ষিয়ান আইনজীবী, প্রাক্তন মন্ত্রী। হ্যাঁ, কি বলেছেন? বলেছেন, আমাদের মধ্যে একটি অনন্য সম্পর্ক ছিল। মানে কি এর, কার সাথে সম্পর্ক? এটা বেশ ধোঁয়াশা তৈরি করছে। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতারা কিন্তু এতনাং রকম চুপ, একেবারে নীরব। এই নীরবতাটা কেমন যেন লাগছে। ঠিক এইখানেই ব্যাপারটা আরও জটিল হচ্ছে। সিব্বলের মন্তব্যটা যেমন ভাবাচ্ছে, তেমনি বিজেপির এই নীরবতা। এটা কি অস্বস্তি, নাকি কোনো কৌশল, নাকি তারা নিজেরাই ঠিক প্রস্তুত ছিল না এর জন্য? সেটাই তো। বিরোধীরা তো এটাকে বিজেপির অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখানোর চেষ্টা করবেই, আর বিজেপির এই চুপ থাকাটা সেই জল্পনায় আরও ইন্ধন যোগাচ্ছে। সত্যি, শুধু স্বাস্থ্যের কারণ হলে এত রাগঠাক বা এত নীরবতার তো দরকার ছিল না। একদম। সুতরাং সব সূত্র যদি এক জায়গায় আনি, সরকারি কারণ স্বাস্থ্য, কিন্তু পদত্যাগের সময় চেয়ারম্যান হিসেবে তার অবস্থান নিয়ে আগের বিতর্ক, বিরোধীদের অভিযোগ, সিব্বলের মন্তব্য, বিজেপির নীরবতা, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা গভীর রাজনৈতিক সমীকরণের দিকেই ইঙ্গিত করছে। মনে হচ্ছে আসল কারণটা অন্য কোথাও। হ্যাঁ, মনে হচ্ছে স্বাস্থ্যটা শুধু সামনে রাখা একটা কারণ, আসল গল্পটা হয়তো পর্দার আড়ালেই। আর এই ঘটনার প্রভাবটাও তো কম নয়।
সংসদের অধিবেশন চলছে, তার মধ্যে উপরাষ্ট্রপতির পদত্যাগ, এটা শুধু একটা সাংবিধানিক পদ খালি হওয়া নয়, দেশের শাসন ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দিল। নিঃসন্দেহে এটা একটা বড় ঘটনা, যার প্রভাব হয়তো আমরা পরেও দেখতে পাব। একদম। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি। একটা জরুরি প্রশ্ন রেখে যাই। বলুন, এই যে হঠাৎ পদত্যাগ, এটা ভারতের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কি বলছে? বিশেষ করে এই যে উচ্চ সাংবিধানিক পদে যারা থাকেন, তাদের স্বাধীনতা কতটা, তাদের ওপর রাজনৈতিক চাপটাই বা কতটা? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এটা নিয়ে হয়তো আমাদের সবাইকে আরও কিছুদিন ভাবতে হবে। অবশ্যই, ভাবনার বিষয় তো বটেই।